বেশ কিছুদিন ধরে জটিল স্বাস্থ্য জটিলতায় ভুগছেন সৌদি আরবের বাদশাহ সালমান। রোববার স্বাস্থ্য পরীক্ষায় তার ফুসফুসের প্রদাহ ধরা পড়েছে। বাদশাকে জেদ্দায় আল সালাম প্রাসাদে রেখে চিকিৎসা দেওয়া হবে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে এসব কথা জানানো হয়েছে। রাজপরিবারের বরাতে বার্তা সংস্থাটি বলেছে, ৮৮ বছর বয়সী বাদশার প্রদাহ ঠিক না হওয়া পর্যন্ত অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হবে। এদিকে বাদশাহ সালমানের শারীরিক অসুস্থতা কেন্দ্র করে যুবরাজ মোহাম্মদ বিন সালমান জাপান সফর স্থগিত করেছেন। ওমানে আবাসন তৈরির সকল আধুনিক সামগ্রী ও অত্যাধুনিক ইলেকট্রিক ও স্যানিটেশন পণ্য মিলছে মবেলা সানিয়ার বাংলাদেশি প্রতিষ্ঠান দানাত আল উকবা ট্রেনিংয়ে। প্রবাস টাইমে দর্শকদের জন্য রয়েছে বিশেষ ছাড়। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, জ্বর ও অস্থির সন্ধিতে ব্যথার কারণে আল সালাম প্রাসাদের ক্লিনিকে বাদশাহ সালমানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জাপান সফরে যাওয়ার কথা ছিল। তবে এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী পরিষদ সচিব জানিয়েছেন, সৌদি বাদশার শারীরিক অবস্থার কারণে যুবরাজ মোহাম্মদের জাপান সফর স্থগিত করা হয়েছে। ২০১৫ সালে সৌদি আরবের বাদশাহ হিসেবে দায়িত্ব নেন সালমান। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সর্বশেষ গত এপ্রিলেও বাদশাহ সালমানকে হাসপাতালে ভর্তি করা হয়।